রুমি রে বাবু দেরি হয়ে যাচ্ছে, চল চল। দেখলি বল মা, তোমার সব ঋণ শোধ করে গেল বলতে হয় বাবু। নাও না নাও মা, মা তোমার সব ঋণ শোধ করে দিলাম। বৌদি, ও বৌদি, দেখো বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা হয়ে গেল না? রওনা হয়েছে ঠিক মতো? হ্যাঁ মা। এবার আমাদেরও রওনা হতে হবে। বাক্সপত্র সব গোছাও ঠাকুরজি। ব্যাগ গোছাবে কেন ঠাম্মা? তো বেড়াতে যাবে নাকি? আমি তো এই বাড়ি ছেড়ে বেড়াতেই যেতে পারি না। কি বলছো কি? ব্যাগ গোছাও মানে? আমরা কোথায় যাব? কাল সকালে আমরা এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাব। সেই জন্যই ব্যাগ গোছাতে বলছি। বাড়ি ছেড়ে চলে যাবে মানে? কি বলছো ঠাম্মা? কি বলছো এসব? অবাক খবর কি আছে অনু? কথাই তো ছিল রুমির বিয়ে হয়ে গেলে আমরা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাব। দাঁড়ান দাঁড়ান, এত দূর যখন এসছেন তখন জলটা খান, ভূতকে একটু সেবা করতে দিন। না পচা লোক, তোমার জন্য জল এনেছি। আমি তো গুডু গাল, তাই ঠামির কথা শুনি। তাও ঠাম্মি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। না পচা লোক, তুমি জলটা খাও আর ঠাম্মিকে বোঝাও এটা তো ভুতুর বাড়ি, যেন আমি বাড়ি ছেড়ে কোথাও না যায়। কি করছো? আশা করি আপনার আর প্রমাণের কোনো দরকার নেই। এবার আপনি অ্যাডভান্সের টাকাটা দিন। কি কি বলছি অ্যাডভান্সের টাকাটা যে এবার ফেরত দিতে হবে। অ্যাডভান্স? হ্যাঁ অ্যাডভান্স। আজকে রাতের মধ্যে যদি অ্যাডভান্সের টাকা না ফেরত দেন তাহলে আমরাও রটিয়ে দেবো। আপনি মিথ্যে কথা বলে লোক ঠকিয়ে বাড়ি ভাড়া দেন, সেটা কি ভালো হবে? মানে ওই
আজকে রাতের মধ্যে না পুরো টাকাটা ফেরত দিয়ে দেবো। মানে এইসব ভূতের কথা মুখে আনবেন না, মানে পুরো টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনার দয়া করে এই ভূতের কথাটা বলবেন না প্লিজ। পল্টু, 1 2 3 দেখেছো ওই পচলোকটার প্যাগলাটা সবাইকে বলে দেবে আমি ভূত বলে ডাকতে। এখানে তো সবাই আমি ভূত বলে ডাকতে শুরু করেছিল, আর কেউ আমায় ভূত বলে ডাকবে না, সবাই ভূত বলে ডাকবে, সবাই। কেউ আর আমায় ভূত বলে ডাকবে না, কেউ না, কেউ না, কেউ না। ভূত দাঁড়া, ভূত 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 দাঁড়া তুই, আরে ভূত তুই, ভূত দাঁড়া। ভূতু কাঁদিস না, ভূতু তুই কাঁদলে যে আমার কান্না পায়। দাদা তুমি টাম্মিকে বলো না যেন এই বাড়ি ছেড়ে না যায়। আমি বোঝাবো, তুই একটু এখানটায় দাঁড়া। ঠাম্মা তো সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, আমি বললে ঠাম্মা ঠিক শুনবে। আমার এই বাড়িতে একা একা থাকতে খুব কষ্ট হয় গো দাদা। দাদা তুমি যাও না গো, তুমি গিয়ে টাম্মিকে বোঝাও না গো, দাদা বোঝাও না। আমি যাব আর আসবো, আর ফিরে এসে আমি তোকে ভালো খবরটা দেব। দেখ এবার চোখটা মুছ, তুই মুছ মুছ মুছ। তুই দাঁড়া, আমি যাচ্ছি। ঠাম্মা তুমি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো, বলো আমাকে গোপাল বলো। আচ্ছা যদি আমি ভালো ছেলে হয়ে থাকি, মানে রোজ চুলে তেল মাখি, নাড়ুচুরি না করি, তাহলে তুমি আমার একটা কথা রাখবে, আর কিচ্ছু চাই না তোমার থেকে, আর কিচ্ছু চাই না। ভূতুকে ছেড়ে যেও না ঠাম্মা। ও ঠাম্মা, ভূতু তো ছোট, ও তো একলা। এত বড় বাড়িতে ওর তো খুব ভয় করে গো একা একা থাকতে। ও ঠাম্মা, ও খুব কাঁদছে গো, ও খুব কাঁদছে। দাদু ভাই যাও গিয়ে গোছগাছ করো। ও ঠাম্মা তুমি তুমি একবার ভূতুর সঙ্গে কথা বলো, একবার কথা বলো। ও ছোট গো, ও আমার ছোট বোনের মতো গো, ও খুব ভালো, ও কারো কোনোদিনও ক্ষতি করে না গো, কারুর না। দাদু ভাই তোমার এই ছোট্ট বোনের মতো ভূতকে আমার চেনা হয়ে গেছে। যা বললাম তাই করো, গোছগাছ করো, যাও। ও মা, মা আমি একটা কথা বলছিলাম, বলছি যে আপনি একবার লজেন্সের কথাটা মেনে নিন, একবার ওর কথাটা, আপনি ওর আবদারটা শুনুন একবার। দেখুন ও তো খুব ছোট, ও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা নিশ্চয়ই বলবে না। সত্যি বলছি, ভূতু কারো কোনো ক্ষতি করেনি, ও ক্ষতি করতে পারে না মা। বড় বৌমা, তুমি আর তোমার ভূত আমার মেয়ের যা ক্ষতি করেছো, এর চেয়ে বেশি আর কিছু ক্ষতি হতে পারে? এই থানা পুলিশ এসব থেকে যদি বাঁচতে চান তাহলে আমরা একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তো আমাদের একটা বড় বাড়ি লাগবে, মানে বেশ অনেক ঘর হবে, আলো হাওয়া খুব ভালো চলাচল করবে, এরকম একটা বড় বাড়ি আমাকে খুব তাড়াতাড়ি খুঁজে দিতে হবে। পারবেন? মাগু এবার তো চলে এসো মা। লজেন্দা তো ঠিকই বলেছে, কি বাঁচাবে আমার ভূত পেতনি